এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আমার ছোটোবেলার সেই গ্রামে ঘুরে বেড়ানোর জায়গাগুলোকে। তো তোমাদেরকে আজকে দেখাবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, চারিদিকে পুরো মাঠে ভর্তি, আর আমার পিছনটা পুরো সবুজ গাছপালা একদম। এটা আমার গ্রামের বাড়ি। আর মানে গ্রামের বাড়ি বলবো না, জাস্ট আমার গ্রাম্য এলাকা, আমার গ্রাম। তো এই গ্রামে ছোটোবেলায় আমরা সবাই খুব মানে বন্ধুরা মিলে একসাথে খুব খেলাধুলো করতাম। আর যখনই এই জায়গাতে ফিরে আসি, মনে হয় যে অনেক স্মৃতি জড়ানো এই জায়গাটা। তোমরা হয়তো রিলেট করতে পারবে। আর এই ব্লগটা আমি কিন্তু কোনো এডিটিং করব না, একদম ডাইরেক্ট সরাসরি এইভাবে চলতে চলতে ব্লগ করছি। একটু আজকে সকালবেলা এসে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করছিলাম। তো তোমাদেরকে দেখাবো চারিদিকটা যে কেমন ধরনের হয়। আর এই দেখো আমার পিছনে পুরো কলা বাগান ভর্তি। একটা সময় এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, জানো? এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, আমরা খুব খেলতাম। একটু হালকা বন বন জঙ্গল মতো ছিল, কিন্তু ধীরে ধীরে যত দিন গড়াতে গেছে এখন এইগুলো সব বেশ ডেভেলপ হয়ে গেছে। আর চাষিরা বেশ বিভিন্ন ধরনের, এই দেখো এইদিকে যেটা আছে এইগুলো হচ্ছে পটল ক্ষেত। আমাদের এখানে কিন্তু পটলগুলো এইভাবেই তৈরি হয়, দেখতে পাচ্ছ। আর আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো ভাবছিলাম, কিন্তু আর এই যে আমার মাথার ধারে কি সুন্দর সত্যি। সকালবেলাটা বেশ মনটা অনেকটা খুশি হয়ে গেল, এত সুন্দর সবুজ গাছপালা দেখে আর এই চাষিদের এত সুন্দর কারুকৃতি দেখে। আর চারিদিকটা এখানে দেখো কি কি আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে পটল গাছ বা পটল ক্ষেত। আর তোমাদেরকে আমি দেখাবো যে আরও কীভাবে এদিকে আছে উচ্ছে গাছ আছে এখানে। এই যে এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উচ্ছে ক্ষেত। আর তারপরে দেখতে পাচ্ছ গাছে বেশ দারুণ কলা হয়েছে। খুব খুব একটা সুন্দর একটা পরিবেশ, চারিদিকটা একদম পুরো সবুজে সবুজে হতে। হয়তো অনেকে বলবে যে জঙ্গল গাছপালা, কিন্তু প্রকৃতির বুকে সময় কাটানো একটা অসাধারণ অনুভূতি দেয়। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে কত গাছপালা একদম পুরো সবুজ। আর সত্যি গ্রামের পরিবেশে যেটা ফ্রেশ এয়ার যেটা আমরা বলি ওটা কিন্তু একদম অফুরন্তভাবে অ্যাভেলেবেল থাকে। আর এই জায়গাটা এই যে মানে এই পুরোনো দিনের অনেক দিন পরে এলাম, প্রায় 20 বছর পরে এই জায়গাটাতে ফিরে এলাম। আর এই 20 বছরের মধ্যে অনেক পার্থক্য হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। ডেভেলপ বলতে কি, শুধু চাষবাস যেটা আগে হতো একটা বেশ প্রচণ্ড হারে চাষবাস হতো একটা সময়, কিন্তু এখন খুব কম হয়ে গেছে। এখন এই জায়গাটাতে আর চাষবাস হয় না, কিন্তু এখন এইখানটাতে খুব কম চাষবাস হয়। এখন চারিদিকে পুরো ইটের ভাটা। আর এই সকালবেলা ভাবছি যে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একদম অরিজিনাল অনুভূতি। আর চারিদিকটা বেশ একদম সবুজে সবুজে ভরা, বাগান গাছপালা পুরো একদম। এক সময় এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এক সময় এইখানটাতে খুব চাষবাস হতো, ফুলকপি, ওলকপি, পালং শাক। আর শীতকালের যে ফসল সেটা কিন্তু এখানে বেশ অফুরন্তভাবে হতো। আর আজকাল সেটা খুব দেখা যায় না, খুব কম, খুব সীমিত চাষিরা আজকাল খুব চাষ করে। যেটুকু তাদের সময় হয় সেই সময়টা দিয়ে তারা হালকা অল্প করে চাষ করে, কেননা এখন চাষ প্রচুর মাত্রায় ব্যয়বহুল। বিশেষ করে যে শ্যালো মেশিনের ডিজেল, তার দাম বেড়ে গেছে। তারপরে যেটা লাঙল, আগে তো গরুর লাঙল দেওয়া হতো, এখন ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। আর সেই ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলেও তাদের পক্ষে প্রচুর ব্যয়বহুল হয়ে ওঠে। তো এখন চাষিরা যারা খুব শখিন চাষি তারাই চাষ করে। আর এই দেখো আমার এই পিছনে এখানেও আছে, এটা হচ্ছে ভেন্ডি ক্ষেত। এখন তো ভেন্ডি বলতে ঢ্যাঁড়স ক্ষেত। তো ঢ্যাঁড়স ক্ষেত এখন আর দেখানোর মতো নেই, কেননা এই সময়টা একদম শেষ পর্যায়ে। আর ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সিম বাগান, সিম গাছ লাগানো ওখানে। সত্যি খুব একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। তো ভাবলাম সকালবেলা তোমাদের সঙ্গে একটু আলোচনা বলতে কি, এই আমার পরিবেশটা, চারিদিকের পরিবেশটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে পাশে থাকবে। আর কমেন্ট করবে অবশ্যই, কেননা এই ধরনের ব্লগ অনেকে হয়তো করে না, এই ধরনের ব্লগ কিন্তু অনেকে আবার করে। কিন্তু আমার কাছে এই যে প্রকৃতির বুকে সময় কাটানো, এই দেখো আমার মাথার উপরে একটা বেশ কলার মোচা, এটাকে আমরা বলি কলার মোচা, কি দারুণ। সেটা অবশ্য কাটা হয়ে গেছে যদিও,
আর তো এই ধরনের ব্লগ করলে কেমন হয় সেটাই আমি দেখছিলাম। আর কাদের কাদের এরকম ব্লগ পছন্দ তোমাদের, যদি তোমাদের এরকম ব্লগ পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আরও বেশ কিছু ব্লগ, যতদিন আমি এখানে আছি আমার গ্রাম্য এলাকাতে, ততদিন এই আমার গ্রামের বিভিন্ন ধরনের ছোট ছোট ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। এই যে হাঁটতে হাঁটতে একটু কথা বলে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তারপরে এই দেখো এখানেও কিন্তু, এটাও কিন্তু সেই পটল ক্ষেত, এখনও এইভাবে তৈরি হচ্ছে আর কি, এখনও গাছ বড় হয়নি, সবে শুরু হয়েছে। তো যাই হোক, ব্লগটাতে 8 মিনিট ধরে বক করতে হবে আমাকে, তো দেখি কতটা বক করা যায়। আর সত্যি এই ধরনের যদি তোমরা ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এটুকুই আশা করবো যে সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, যেন চ্যানেলটা একদম নতুন। আর আস্তে আস্তে ধীরে ধীরে আরও বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে আসবো, চেষ্টা করব বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে আসা, যেগুলো তোমাদেরকে আরও ভালো লাগবে। কিছু একটা এন্টারটেনমেন্ট থাকবে হয়তো, অথবা কিছু এডুকেশনাল কিছু থাকবে, এই ধরনের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আসবো। তবে আজকের ব্লগটা ডেডিকেটেড শুধুমাত্র আমার পুরনো স্মৃতিতে, যেখানে ছোট্টবেলায় আমরা অনেক খেলা করেছি, বড় হয়েছি। আর এইভাবে ধীরে ধীরে যখন পুরনো দিনে ফিরে আসি তখন কিন্তু অনেক স্মৃতি বেশ মনে পড়ে। আর এই দেখো, এই যে জায়গাটা দেখছো, এখানে একটা পুকুর, এই পুকুরটা আজ 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 একদম ছোট্ট হয়ে গেছে। এই একটা পুকুর, মাঠের পুকুর, এটা যদিও আমাদের এই গ্রাম্য এলাকায় মাঠের পুকুর। এই পুকুরটা আমাদের একটা সময় খুব একটা বেশ ফোকাল পয়েন্ট ছিল, মেন পয়েন্ট ছিল, এখানে আসতাম আর বিকেলবেলাটা হলেই বেশ মাছ ধরতে আসতাম। আর এই পুকুরে প্রচুর মাত্রায় যেটা আমাদের এখানে বলা হয় কই মাছ আর ট্যাংরা মাছ একটা সময় হতো। আর আজকের দিনে দেখতে পাচ্ছ, এই পুরো বিস্তীর্ণ মাঠ ছিল একটা সময়, কিন্তু সেই মাঠটা এখন হয়ে গেছে ইটের ভাটায় আজকাল আর সেই মাঠটা দেখা যায় না, সম্পূর্ণ এখন ইটের ভাটাতে পরিণত হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে, 8 মিনিটের ব্লগ করতে হচ্ছিলো, কেননা ইউটিউবের ক্ষেত্রে 8 মিনিটের ব্লগটা করা দরকার। তো এটা একটা সম্পূর্ণ 8 মিনিটের, একরকম বলা যায় আমার প্রথম ব্লগ এই ধরনের পরিবেশে। তো তোমাদের কেমন লাগলো? আর যদি তোমরাও গ্রামের হও তাহলে অবশ্যই রিলেট করতে পারবে, যারা শহরের তারা হয়তো এই ধরনের পরিবেশে দেখে অনেকটা উৎফুল্লিত হতে পারে, বা ফ্রেশ একদম চারিদিকটা। এই যে সকালবেলা হলেই মানুষ বিভিন্ন ধরনের তাদের কাজ বাজের মধ্যে দিয়ে ব্যস্ত থাকে, সেগুলো দেখলেই সত্যি একটা অন্যরকম মানে অনুভূতি দেয়, জাগায় মনে। আর এই দেখো আমার পিছনে এখন বিশেষ করে গ্রাম বাংলায় চাষ হচ্ছে সর্ষে। আমাদের এই পশ্চিমবঙ্গে বিশেষ করে এখন সর্ষের চাষটা বেশি হচ্ছে, যে এলাকাতে আমি থাকি। আর সর্ষের ফুল এসেছে। এর পরের ভিডিওটাতে যদি তোমরা কমেন্ট করো তাহলে এই ধরনের, এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে পুরো একদম হলুদ জাস্ট ফুল আসা শুরু হয়ে গেছে, তার পাশে কিন্তু আছে আলু ক্ষেত, খুব দারুণ। যাই হোক, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে ভিডিওটাকে একটু শেয়ার করবে আর একটু কমেন্ট করবে, যেন এই ধরনের ব্লগ আরও বেশি করে নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।